একটা শব্দ, মাত্র একটা শব্দ সত্যি কি কোটি কোটি তরুণকে একসাথে এনে দিতে পারে? একটা মজা করে লেখা সোশ্যাল মিডিয়া পোস্ট কিভাবে মাত্র কয়েক দিনের মধ্যে ভারতের সবচেয়ে বড় রাজনৈতিক আন্দোলনের মধ্যে একটি বড় ঘটনায় পরিণত হলো। কেন লক্ষ লক্ষ শিক্ষিত তরুণ নিজেদের ককরোচ বলে পরিচিত দিতে শুরু করলো? আসলে কি এটা শুধু একটি ভাইরাল মিম, নাকি এর পিছনে লুকিয়ে আছে ভারতের চাকরির বাজারে এমন এক বাস্তবতা যা অনেকেই দেখতে চায় না? আর সবচেয়ে বড় প্রশ্ন হলো, ককরোচ জনতা পার্টি কি কয়েকদিনের একটি ইন্টারনেট ট্রেন্ড, নাকি এটাই সেই আন্দোলনের শুরু যা ভারতের রাজনীতি এবং যুব সমাজের ভবিষ্যৎ বদলে দিতে পারে? আজকের ভিডিওতে আমরা খুঁজে বের করব কিভাবে একটি বিতর্কিত মন্তব্য থেকে জন্ম হলো সিজেপির, অর্থাৎ ককরোচ জনতা পার্টির। কেন কয়েক কোটি মানুষ এর সঙ্গে যুক্ত হলো, এবং শেষ পর্যন্ত জানবো এই ককরোচ বিদ্রোহ কি সত্যি কোনো পরিবর্তন আনতে পারবে, নাকি ইতিহাসের আরেকটি হারিয়ে যাওয়া আন্দোলন হয়ে থেকে যাবে। ধরুন আপনি 5 বছর ধরে পড়াশোনা করছেন, রাত জেগে পরীক্ষা দিচ্ছেন, আবার বাবা মা নিজের কষ্টের টাকা খরচ করে আপনার ভবিষ্যতের জন্য। অবশেষে আপনি গ্রাজুয়েট হলেন, কিন্তু শেষে চাকরি পেলেন না। আবার পরীক্ষা দিলেন, আবার অপেক্ষা করলেন, আবার সেই একই অবস্থা। তারপরে একদিন শুনলেন দেশের সর্বোচ্চ আদালতের একজন বিচারপতি আপনাদের মতো তরুণদের ককরোচ বলে উল্লেখ করছে। আপনার কেমন লাগতো তখন? 15 মে 2026 ভারতের সুপ্রিম কোর্টে একটি শুনানি চলছিল। বিষয় ছিল ভুয়া সনদ এবং পেশাগত অসততা। সেই সময় বিচারপতি সূর্যকান্ত একটি মন্তব্য করেন। তিনি বলেন, যারা পেশায় জায়গা পায় না বা সফল হতে পারে না, তারা অনেক সময় ককরোচের মতো আচরণ করে এবং অন্যদের আক্রমণ করতে শুরু করে। আদালত কক্ষে হয়তো এটি একটি সাধারণ মন্তব্য ছিল, কিন্তু আদালতের বাইরে কোটি কোটি তরুণদের কাছে এই কথাটি একেবারেই সাধারণ ছিল না, কারণ তারা বছরের পর বছর ধরে চাকরির জন্য লড়াই করছিল। এই মন্তব্যের পর মহারাষ্ট্রের 30 বছর বয়সী এক যুবক অভিজিৎ দীপকে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে একটি প্রশ্ন লিখলেন, হোয়াট ইফ অল ককরোচ কাম টুগেদার? বাংলায় যার অর্থ দাঁড়ায়, যদি সব ককরোচ একসাথে হয়ে যায় তাহলে কি হবে? অভিজিৎ দীপকে সাধারণ কোনো মানুষ নন। তিনি পুনেতে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা করেছেন এবং পরে বস্টন ইউনিভার্সিটি থেকে পাবলিক রিলেশনে মাস্টার করেছেন। এর আগে তিনি আম আদমি পার্টির সঙ্গেও কাজ করেছেন, ফলে রাজনীতি এবং জনমতের শক্তি সম্পর্কে তার ভালো ধারণা ছিল। প্রথমে এই পোস্টটি ছিল একটি রসিকতা, কিন্তু সেই রসিকতার পেছনে লুকিয়ে ছিল পুরনো প্রজন্মের ক্ষোভ। আর সেই ক্ষোভই পরদিন 16 মে 2026 জন্ম দেয় ককরোচ জনতা পার্টির। নামটি শুনতে মজার লাগতে পারে, কিন্তু এর ভেতরে ছিল একটি শক্তিশালী বার্তা, তাদের ঘোষণাপত্রে লেখা ছিল, আলসে বেকার তেলাপোকার কণ্ঠস্বর। এরপর যা ঘটল তা অনেকের কাছেই অবিশ্বাস্য। সিজেপির তৈরি হওয়া মাত্র 78 ঘন্টার মধ্যে ইনস্টাগ্রামে তাদের ফলোয়ার সংখ্যা পৌঁছে যায় 30 লাখে। মাত্র 5 দিনের মধ্যে সেই সংখ্যা বেড়ে যায় 1 কোটি। আর কিছুদিনের মধ্যেই 2,20,00,000 বেশি মানুষ তাদের ফলো করতে শুরু করে। এই সংখ্যাগুলো শুধু সোশ্যাল মিডিয়ার সংখ্যা নয়, প্রতিটি ফলো ছিল একজন মানুষের গল্প। কেউ বলছিল, আমি 3 বছর ধরে এসএসসি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছি। কেউ লিখছিল, ইঞ্জিনিয়ারিং শেষ করছি কিন্তু চাকরি নেই। আবার কেউ বলছিল, আমার বাবা জমি বিক্রি করে আমাকে পড়িয়েছেন। কিন্তু প্রশ্ন হলো, এত মানুষ এত দ্রুত কেন ককরোচ জনতা পার্টির সঙ্গে যুক্ত হলো? উত্তর সিম্পল আর একটাই, বেকারত্ব, আনএমপ্লয়মেন্ট। আজিম প্রেমজি ইউনিভার্সিটির স্টেট অফ ওয়ার্কিং ইন্ডিয়া 2026 রিপোর্ট অনুযায়ী মার্চ 2026 ভারতের 15 থেকে 29 বয়সী তরুণদের মধ্যে বেকারত্বের হার ছিল 15.2%। অর্থাৎ 100 জন তরুণদের মধ্যে প্রায় 15 জন চাকরি খুঁজেও চাকরি পাচ্ছিলেন না। শহরাঞ্চলে এই পরিস্থিতি আরও খারাপ ছিল, কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর তথ্য ছিল অন্য। বেকারদের মধ্যে প্রায় 2/3 কলেজের গ্র্যাজুয়েট। 2017 সালে এই হার ছিল 46%, কিন্তু 2023 সালে তা বেড়ে যায় 67%। অর্থাৎ যত বেশি মানুষ ডিগ্রি অর্জন করছে, তাদের অনেকের জন্য চাকরি পাওয়া তত কঠিন হয়ে উঠছে। প্রতি বছর ভারতে প্রায় 50 লাখ গ্র্যাজুয়েট বিশ্ববিদ্যালয় থেকে বেরোচ্ছেন, কিন্তু চাকরি পাচ্ছেন মাত্র 28 লাখ। অর্থাৎ প্রতি বছর প্রায় 22 লাখ তরুণ চাকরি ছাড়াই যাচ্ছেন।
আর এই 22 লাখ মানুষের পেছনে রয়েছে লক্ষ লক্ষ পরিবার, লক্ষ লক্ষ স্বপ্ন, লক্ষ লক্ষ অসম্পূর্ণ আশা। অনেকের অনেকেই দিনের পর দিন পরীক্ষার ফর্ম ফিল আপ করছেন, অনেকে একের পর এক ইন্টারভিউ দিচ্ছেন, অনেকে পরিবারের সামনে নিজেকে ব্যর্থ মনে করছেন, অনেকের রাতে ঘুম হারিয়ে গেছে। আর ঠিক সেই সময় তারা শুনলেন তাদের ককরোচ বলা হচ্ছে। হয়তো সেই কারণেই সিজেপির বার্তা এত দ্রুত মানুষের কাছে পৌঁছে যায়। তারা বলছিল, তুমি একা না, তোমার হতাশা বাস্তব, তোমার রাগের কারণ আছে। আর ককরোচ উদাহরণ দিয়ে তারা বলছিল, ককরোচ সহজে মরে না, সবচেয়ে কঠিন পরিস্থিতিতেও টিকে থাকে। 6 জুন 2026, স্থান দিল্লির যন্তর মন্তর। সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে বিদেশ থেকে ফিরে আসেন। হাজার হাজার মানুষ সেখানে জড়ো হয়। তাদের হাতে ছিল জাতীয় পতাকা, অনেকের হাতে ছিল বই, যা শিক্ষা এবং সুযোগের প্রতীক হিসেবে ব্যবহার করা হচ্ছিল। স্লোগান উঠছিল, তেলাপোকারা আসছে, ধর্মেন্দ্র প্রধান যাচ্ছেন। পুলিশ ব্যারিকেড তৈরি করে ওয়ার ক্যানন প্রস্তুত রাখা হয়, কয়েকজনকে আটকও করা হয়। তবু মানুষ সেখান থেকে সরে যায়নি, কারণ তারা শুধু সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে আসেনি, তারা বাস্তবে নিজের কণ্ঠস্বর তুলে ধরতে এসেছিল। তবে এখানেই একটি বড় প্রশ্ন উঠে আসে। ইতিহাস আমাদের বলে আবেগ নিয়ে আন্দোলন শুরু করা যায়, কিন্তু আন্দোলন টিকিয়ে রাখতে হলে সংগঠন, পরিকল্পনা এবং নেতৃত্ব দরকার। 2011 সালে আন্না হাজারের দুর্নীতি বিরোধী আন্দোলন কোটি মানুষের সমর্থন পেয়েছিল, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই আন্দোলন শক্তি কমে যায়। একইভাবে 2011 সালে আরব স্প্রিংও শুরু হয়েছিল সোশ্যাল মিডিয়ার শক্তিতে, কিন্তু বহু দেশে সে পরিবর্তন দীর্ঘস্থায়ী হতে পারেনি। তাই সিজেপির সামনেও একই চ্যালেঞ্জ রয়েছে। এই আন্দোলনের এখনও স্পষ্ট নেতৃত্ব কাঠামো নেই। এটি মূলত একটি বিকেন্দ্রীভূত অনলাইন আন্দোলন, আর এখানে সবচেয়ে বড় ঝুঁকির নাম সেলেক্টিভিজম, অর্থাৎ অনলাইনে লাইক, শেয়ার এবং ফলো করা, কিন্তু বাস্তবে কোনো পদক্ষেপ না নেওয়া। কারণ একটি ইনস্টাগ্রাম ফলো খুব সহজ, কিন্তু রাস্তায় নেমে প্রতিবাদ করা, ভোট দেওয়া এবং নীতি পরিবর্তনের জন্য কাজ করা অনেক কঠিন। তাহলে কি সিজেপি শুধু একটি ভাইরাল ট্রেন্ড, নাকি সত্যিই কোনো পরিবর্তন শুরু হবে? এই প্রশ্নের উত্তর এখনও কেউ জানে না। তবে একটি বিষয় পরিষ্কার, যে সমস্যার বিরুদ্ধে সিজেপি কথা বলছে সে সমস্যা বাস্তব। প্রতি বছর 22 লাখ তরুণ চাকরি ছাড়া বের হচ্ছে। এই সংখ্যা কমছে না, এই হতাশা কমছে না। আর যখন একটি প্রজন্ম বুঝতে পারে যে তাদের রাগের পিছনে যৌক্তিক কারণ রয়েছে, তখন তারা সহজে থেমে যায় না। তারা হয়তো রূপ বদলায়, কিন্তু তারা থামে না। তাই সামনে এগিয়ে যাওয়ার পথ একটাই, রাগকে পরিবর্তন করতে হবে দাবিতে, দাবিকে পরিবর্তন করতে হবে নীতিতে, আর নীতিকে পরিবর্তন করতে হবে বাস্তব কাজে। শিক্ষা ব্যবস্থা আরও দক্ষতাভিত্তিক করতে হবে, কারণ শুধু পরীক্ষায় পাস করলে চাকরি পাওয়া যায় না। চাকরির বাজারে যে দক্ষতা চাই, শিক্ষা ব্যবস্থা সেই দক্ষতা তৈরি করতে হবে। সরকারকেও জবাবদিহি করতে হবে, কারণ জনগণের ট্যাক্সের টাকায় রাষ্ট্র পরিচালনা হয়। আর তরুণদেরও সিদ্ধান্ত নিতে হবে, তারা কি শুধু অনলাইনে রাগ প্রকাশ করবে, নাকি সেই রাগকে কাজে লাগিয়ে ভবিষ্যৎ বদলাবে। একদিন অভিজিৎ দীপকে মজা করে একটি প্রশ্ন করলেন, হোয়াট ইফ অল ককরোচ কাম টুগেদার? আর সেই প্রশ্নটি কোটি কোটি মানুষের কণ্ঠে পরিণত হয়েছে। কোটি কোটি তথাকথিত তেলাপোকা একসাথে হয়েছে, তারা জেগে উঠেছে, তারা কথা বলছে, তারা রাস্তায় নামছে। এখন শুধু একটি প্রশ্নের উত্তর বাকি, এই জাগরণ কি শুধু একটি মুহূর্ত, নাকি এটাই সেই শুরু যেখান থেকে একটি প্রজন্ম সিদ্ধান্ত নেবে তাদের আর কখনো ককরোচ বলে অপমান করা যাবে না? উত্তরটা আমাদের হাতে, উত্তরটা তোমাদের হাতে।